হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, জয় শিল প্রভুপাদ, জয় শ্রী গুরুদেব। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 15 নম্বর শ্লোক আমরা পাঠ এবং তার মর্মার্থ উপলব্ধি করব। জং হীন ব্যথান্তেতে পুরুষং পুরুষস্বব সম দুঃখ সুখং ধৈর্যং সহমিতত্বায় কল্পতে। জং যে হি অবশ্যই না ব্যথায়ন্তী বিচলিত হন, এতে এই সমস্ত পুরুষং ব্যক্তিকে পুরুষস্বব হে পুরুষশ্রেষ্ঠ সম অপরিবর্তিত দুঃখ সুখম সুখ ধীরম সহিষ্ণু স তিনি অমৃতত্বায় মুক্তি লাভের কল্পতে যোগ্য হয়। অনুবাদ: হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। তাৎপর্য: যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ, কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না। সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয়। স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধন মুক্ত হওয়া খুবই কষ্টকর, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন। ঠিক তেমনি অর্জুনকে তার ক্ষাত্র ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন, এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ, কিন্তু তবুও তার কর্তব্য কর্ম সম্পাদন করবার জন্য তার দেহজাত আত্মীয়দের বন্ধন থেকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে। চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। ঘরে তখন তাঁর যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন। তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না, কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার এই হচ্ছে উপায়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে ব্যক্তি সুখ এবং দুঃখ উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ নিজেকে অবিচলিত রাখতে পারেন, অর্থাৎ সুখের দ্বারাও প্রভাবিত হন না, বিশেষ যখন তার সুখ আসে তখন তিনি ভীষণ আনন্দিত হয়ে ওঠেন, যখন তার দুঃখ আসে তখন তিনি দুঃখে একবার কাতর হয়ে পড়েন, কোনো কাজ করতে পারেন না। এই রকম ভাব যেন আমাদের না তৈরি হয়। যদি আমরা এই ভাবকে কাটিয়ে উঠে প্রভাব থেকে সুখ এবং দুঃখের যে প্রভাব, তা যদি আমরা কাটাতে পারি, তাহলেই আমরা পারমার্থিক উন্নতি সাধন করতে পারব। এবং এর জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হওয়া উচিত কি আমরা সুখের দ্বারাও বিশেষ প্রভাবিত হব না এবং দুঃখের দ্বারাও বিশেষ প্রভাবিত হব না, অর্থাৎ সমভাব বজায় রাখবো। অর্থাৎ দুটোর মধ্যে একটা সমতা বা ব্যালেন্স করাটাই হচ্ছে প্রাজ্ঞতা, বুদ্ধিমানের লক্ষণ। যিনি প্রাজ্ঞ ব্যক্তি, তিনি সুখ এবং দুঃখকে সমান মনে করেন, কখনোই তাদের দ্বারা বিশেষ প্রভাবিত হন না। এটি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এবং শীত এবং যে গ্রীষ্মের যে দ্বন্দ্ব, অতিরিক্ত শীত অতিরিক্ত গরমের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে অর্থাৎ অতিরিক্ত শীত এবং অতিরিক্ত গরমেও কখনোই আমাদের উত্তেজিত বা দুঃখিত বা বিচলিত হওয়া উচিত নয়। দুটোকেই আমাদের সমানভাবে সহ্য করতে হবে। অতিরিক্ত শীতকেও সহ্য করতে হবে, অতিরিক্ত গরমকেও সহ্য করতে হবে। যদি আমরা তা করতে পারি, তাহলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে
মুক্তি লাভ করার সুযোগ বা যোগ্যতা অর্জন করতে পারব। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ভগবদ্গীতার জ্ঞান দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যাতে আমরা অর্জুনের মতো জ্ঞানী হতে পারি। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান অর্জন করে আমরা জ্ঞানী হয়ে এই ভবযন্ত্রণা, এই জগতের যে সমস্ত সুখ দুঃখ শীত গ্রীষ্ম ইত্যাদি যে যন্ত্রণা সমস্যা, সেগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি। ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে আমাদের মতো জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য বর্ণাশ্রম ধর্মে চতুর্থ আশ্রম সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। সেটা ছিল অত্যন্ত কঠিন। তিনি মাত্র 24 বছর বয়সে গৃহে তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধ মাতাকে রেখে সন্ন্যাস আশ্রম পালন করেছিলেন। তাদের দেখাশোনা করার মতো বিশেষ কেউ ছিল না, কিন্তু তার উদ্দেশ্য ছিল জগৎকে হরিনাম সংকীর্তন আন্দোলনে মাতিয়ে দেওয়া, তাদের মধ্যে গোলকের প্রেমধন বিতরণ করা। যখন একটা মহৎ উদ্দেশ্যের জন্য তিনি কোনো কর্তব্যকর্ম সম্পাদন করছেন, তখন শুধুমাত্র পরিবারের প্রতি আসক্ত হয়ে থাকাটা কর্তব্য নয়। এই শিক্ষা ভগবান এখান থেকে আমাদেরকে দিলেন। মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি সমগ্র জগতের তার অংশ, তার সন্তান জীবাত্মাদেরকে, এই কলিহত জীবাত্মাদেরকে কলিপাপ পুরুষের হাত থেকে মুক্তির জন্য বা এই ভব যন্ত্রণা থেকে মুক্তির জন্য তিনি সংকীর্তন আন্দোলন প্রচারের উদ্দেশ্যে, অর্থাৎ মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তিনি সন্ন্যাস আশ্রমকে গ্রহণ করেছিলেন। তার জন্য তিনি অত্যন্ত দুঃখদায়ক জীবন বা কষ্টের জীবন বেছে নিয়েছিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল আমাদের মতো জীবদেরকে কৃপা করা, আমাদের মধ্যে ভগবত প্রেম ভগবত ভক্তি প্রচার প্রসার প্রকাশ ঘটানো, দিব্যনাম হরিনাম গ্রহণের শিক্ষা দান করা, এটাই ছিল ভগবানের উদ্দেশ্য। অর্থাৎ মহৎ উদ্দেশ্য সাধন করবার জন্য ভগবান কঠোর হয়ে সন্ন্যাসী জীবন যাপন করেছিলেন। ভগবান আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে দেহগত চেতনা যা আমাদেরকে সাংসারিক বন্ধনে আবদ্ধ করে রাখে, সেই স্ত্রী পুত্র পরিজনদের বন্ধন মুক্ত হওয়াটা অত্যন্ত কষ্টকর। কিন্তু যদি আমরা স্ত্রী পুত্র পরিজন এর বন্ধন থেকে মুক্ত হতে পারি বা হওয়ার চেষ্টা করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের পারমার্থিক জীবন সার্থক হয়ে উঠবে এবং আমরা অন্তিমে আমাদের ভগবত ধাম প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আমরা ভগবত দর্শন লাভ করতে পারব। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ তার ক্ষত্রিয় ধর্ম পালন করার উপদেশ দিয়ে তাকে ধর্মযুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ করতে বলেছিলেন তার আত্মপরিজনদের বিরুদ্ধে। এটা অত্যন্ত কঠিন ছিল, তবুও এটি ছিল অর্জুনের কর্তব্য কর্ম। ঠিক তেমনি আমাদেরও অর্জুনের মতো অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে আমাদের দৈনন্দিন যে কর্তব্য কর্ম রয়েছে বা আমাদের জীবনের যে সাংসারিক যে কর্তব্য কর্ম রয়েছে তা সম্পাদন করা উচিত। যদি আমরা তা করতে পারি, তাহলে অর্জুনের মতো আমরাও
ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেয়ে অন্তিমে ভগবান ধামে প্রবেশ করতে পারবো। আমরা ভগবত দর্শন লাভ করতে পারবো, অন্তিমে ভগবানের কৃপা পেতে পারবো। শ্রীমদ্ ভগবদ গীতা এই শ্লোক থেকে আমরা এই শিক্ষাই লাভ করতে পারি।